প্রথমে আপনারা এই ভিডিওটা দেখেন। তো কিভাবে এরকম শরীর থেকে আত্মা বের করার যায়, তো এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এর জন্য আপনাদের একটা ট্রাইপডের দরকার হবে। তো আমি ভিডিওতে যেভাবে দেখে দিতেছি বা অ্যাক্টিং করতেছি, ঠিক আপনারা একইভাবে এই অ্যাক্টিং করবেন। ক্যাপকাটে আসার পর নিউ ভিডিওতে ক্লিক করবেন। নিউ ভিডিওতে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটি করছেন ওই ভিডিওটি সিলেক্ট করবেন, করে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর যেখান থেকে আত্মা বের করার মতো হয়, তো আপনারা ওখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার মতে এখান থেকে আত্মা বের করার মতো সিলেক্ট হয়, তো আমি এখানে স্প্লিট করে বাকি অংশটুকু ডিলিট করব। তো ঠিক একইভাবে আমি শেষের দিকে স্প্লিট করে বাকি অংশটুকু আমি ডিলিট করব। তো তারপরে যেখানে ক্যাপকাটের ওয়াটারমার্ক লোগোটি আছে, এটা আমি সিলেক্ট করে ডিলিট করব। তো এরপর আপনারা সেম এরকম অবস্থায় থাকতে আপনাদের ভিডিওর যে একটা স্ক্রিনশট নেবেন। তো স্ক্রিনশট নেওয়াটার কারণ হলো যে শরীর থেকে আপনি আত্মা বের করবেন, তার জন্য। তো স্ক্রিনশট নেওয়া হলে আপনারা ওই স্ক্রিনশটটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হলে ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পর অ্যাড ওভারলে, তারপর আপনারা আপনাদের সেই রিমুভ ব্যাকগ্রাউন্ড ফটোটি অ্যাড করবেন। তো অ্যাড করা হলে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সিলেক্ট করবেন, যাতে বোঝা না যায় যে এখানে অ্যাড করছি। তো অ্যাড করা হলে আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন অপাসিটিতে। অপাসিটিতে ক্লিক করার পর আপনারা এর অপাসিটি রাখবেন 40 বা এর আশেপাশে। তো ইমেজটা আপনারা যেখানে সিলেক্ট করেছেন, তো ইমেজটা একটু টেনে বড় করে দেবেন। শেষে বেশি হয়ে গেছে, সাইডে ধরে টেনে সমান করে দেবেন। তো এর জন্য শরীর থেকে আত্মা বের করার জন্য আপনারা কি হবে, এই ইমেজটা সিলেক্ট করে এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিলেক্ট করে রাখবেন। তো শরীর থেকে আত্মা বের করার যে প্রসেসটা, এর জন্য আপনাদেরকে এখানে যে অ্যাড কি বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু চলে আসবেন আর পিকচারটাকে ধরে জুম করে উপরের দিকে ঠেলে দেবেন। ঠিক একইভাবে সরে আসবেন, একটা কি অ্যাড করবেন, আবার ঠিক একইভাবে উপর দিকে দেবেন, আবার আসবেন, আবার কি সিলেক্ট করবেন, করে আবার উপরের দিকে ঠেলে দেবেন। তো এবার রেজাল্টটা দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার শরীর থেকে আত্মাটা বের হয়ে গেল। তো এই অবস্থায় আপনারা এই ভিডিওটিকে একবার এক্সপোর্ট করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এক্সপোর্ট করা হয়েছে। তো ভিডিওটি এক্সপোর্ট করা হলে আপনি আবার ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর নিউ ভিডিওতে আবার ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর আপনি যে ভিডিওটি এক্সপোর্ট করেছেন ওই ভিডিওটি আবার সিলেক্ট করে নেবেন। ভিডিওটি এক্সপোর্ট করা হলে আবার নিউ ভিডিওতে ট্যাপ দিয়ে ভিডিওটি ওপেন করবেন। তো ওপেন করার পর হলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে আত্মা বের হতেছে। তো এখানে আমি একটা ইফেক্ট অ্যাড করব। এর জন্য এই যে এখানে প্লাস আইকনটি আছে, এখানে ট্যাপ দেবেন। তো ট্যাপ দেওয়া হলে যে আপনার যে টুইঙ্কেল জুম বলে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ইফেক্টটি অ্যাড হয়েছে। তো এর জন্য আপনারা কি করবেন, এর ভিডিওটি একটু স্লো মোশন করে দেবেন। তো এর জন্য ভিডিওটি সিলেক্ট করে আপনারা চলে যাবেন স্পিডে। স্পিডে আসার পর দেখতে পাবেন ক্রাফটসে ক্লিক করে দেখতে পাবেন কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনারা কিছু বিট অ্যাড করবেন। তো শুরুর দিকে একটু স্পিড বাড়াবেন। তো এখানে আমি একটা বিট অ্যাড করলাম, করে এটা একটু উপরের দিকে তুলে দিলাম, দিয়ে বাকিগুলো আমি একটু নিচে দিলাম, মানে স্লো মোশন করার জন্য আমি একটু এগুলো নিচে নেমে দিলাম। তো এখন ভিডিওটি চালু করে দেখেন। তো শুরুর দিকে জোরে, শুরুর দিকে স্পিডে আর শেষের দিকে একটু স্লো মোশন। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ভিডিওটি অ্যাড হয়েছে। তো আপনারা চাইলে ভিডিওটি এভাবে অ্যাড করে নেবেন। তো ভিডিওটি আরেকবার শুরু থেকে দেখেন। তো কত সুন্দরভাবে আমার শরীর থেকে আত্মাটি বের হয়ে গেল।
তো ভিডিওর কাজ সম্পূর্ণ হলে আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন, করে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন।